আইনজীবীদের দক্ষতা উন্নয়নে সিভিল ল ফাউন্ডেশনের কর্মশালার সম্মাননা পেল 14তম ব্যাচ। আমি এই সিভিল ল ফাউন্ডেশনে ভর্তি হয়ে আমি এখানে শিখি পর্সার উৎপত্তি, পর্সার প্রকারভেদ, পর্সা থেকে মালিকানা কিভাবে সৃষ্টি হয়, আনাগন্ডা কিভাবে সৃষ্টি হয়, আনাগন্ডা থেকে কিভাবে জমি বের করে। আমি এখানে শিখতে পারছি ইসলামিক ফারায়েজ। সিনিয়র রিপোর্টার আসিফ মল্লিকের প্রতিবেদনে রাজধানীতে সিভিল ল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিশেষ কর্মশালা 2025-এ অংশগ্রহণকারী 14তম ব্যাচের আইনজীবীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়েছে। দিনব্যাপী এ কর্মশালায় আইন শিক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের নানা দিক নিয়ে বিস্তৃত আলোচনা হয়। অ্যাডভোকেট জিয়াউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় নবীন ও অভিজ্ঞ আইনজীবীরা অংশ নেন। কর্মশালায় তারা অভিজ্ঞতা শেয়ার করেন এবং হাতে সম্মাননা স্মারক গ্রহণ করে গর্বিত বোধ করেন। প্রধান অতিথির বক্তব্যে সিভিল ল ফাউন্ডেশনের পরিচালক অ্যাডভোকেট জিয়াউর রহমান বলেন, আইন শিক্ষার প্রসারে যারা কাজ করছেন তাদের উৎসাহিত করা আমাদের দায়িত্ব। তরুণ প্রজন্মকে শুধু বইয়ের জ্ঞান নয়, বরং কোর্ট প্র্যাকটিস, গবেষণা ও পেশাগত দক্ষতার মধ্য দিয়ে প্রস্তুত করতে হবে। এজন্য নিয়মিত কর্মশালার আয়োজন করা হচ্ছে। কর্মশালার আলোচনায় বক্তারা সিভিল আইন পেশায় সততা, সময় ব্যবস্থাপনা, ক্লায়েন্ট হ্যান্ডেলিং, আইন খসড়া তৈরি, যুক্তিতর্ক এবং কোর্ট প্র্যাকটিসের গুরুত্বের উপর আলোকপাত করেন। সিভিল ল ফাউন্ডেশনের অন্যতম শিক্ষার্থী, বর্তমান নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ আরও বলেন, সিভিল ল ফাউন্ডেশন আয়োজিত সময় উপযোগী কোর্সটি সকল তরুণ আইনজীবীদের প্রশিক্ষণ নেওয়া উচিত। তাহলে বাংলাদেশের সকল সিভিল মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে। তরুণ আইনজীবী ফাতিহুন নূর প্রীতি জানান, এ ধরনের কর্মশালা তাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের বড় সুযোগ করে দিচ্ছে। মোটিভ যেটা হচ্ছে দ্রুত মামলা নিষ্পত্তি করা, তো হচ্ছে স্যারের এই উদ্যোগের মাধ্যমে হচ্ছে যে কিভাবে আর্জি তোমরা হচ্ছে কাগজ কম দিবে না, সঠিক ওকালতনামা দিবে বা হচ্ছে সমন যতজন থাকবে বিবাদে ততজন সমন দিবে, কোনো হচ্ছে কমতি রাখবে না, যাতে হচ্ছে মামলা হচ্ছে দ্রুত নিষ্পত্তি হতে বাধা দেয়। আরেকজন শিক্ষার্থী মোহাম্মদ তাহমিনুর রহমান সজীব বলেন, নতুন আইনজীবীদের জন্য এটি বড় সুযোগ। সম্মাননা পেয়ে গর্বিত বোধ করছি এবং ভবিষ্যতে আরো ভালো কাজ করার প্রেরণা পেলাম। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সুকান্ত বিশ্বাস জানান, এই কর্মশালা শুধু বইয়ের বাইরে এনে বাস্তব অভিজ্ঞতা দিয়েছে। কোর্টরুমের কাজ থেকে শুরু করে আইন পেশার নৈতিকতা সবকিছু শিখতে পেরেছি। আমি আমার পরিচয় দিতে হলে বলতে হয়, আমি বনলতা সেনের নগরী, নারদ নদের তীরবর্তী শহর নাটোর জেলার সন্তান। আমি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার একজন সন্তান। আমার গ্রামের বাড়িতে যখন আমি যাই, সকালের শুরুতে এক ঝাঁক মানুষ হাতে কিছু সরকারি কাগজ নিয়ে চলে আসে। সরকারি শব্দটা বলছে একটা লোগো দেখে বুঝি যেটা মনে হয় সরকারির কোনো ডকুমেন্টস কিনা, অর্থাৎ স্ট্যাম্প। এবং মানুষগুলো খুব একটা ভারাক্রান্ত মন নিয়েই তাদের প্রতিবন্ধকতার বিষয়গুলো শেয়ার করতে লাগে। ক্রিমিনালের বিষয়গুলো যতটা না জটিল হয়ে মানুষের কাছে আটকে আছে, এর চাইতেও বেশি জটিল হয়ে আটকে আছে সিভিলের বিষয়গুলো। এর কারণ সিভিলের পরিধিটা আসলে সমুদ্রের ন্যায় বড়, আর এত বড় এই আসলে সমুদ্রটা পাড়ি দেওয়াটা কখনো একার পক্ষে সম্ভব ছিল না। এই এত বড় সমুদ্র পাড়ি দেবে, তখন কোনো এক কপালে কোনো একভাবে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি খুঁজে পাই আমাদের ঢাকা জজ কোর্টে অ্যাডভোকেট জিয়াউর রহমান। কিন্তু আমি তখনও জানতাম না সিভিল ল ফাউন্ডেশনের চাহিদা মানুষের কাছে এতটাই যে মাত্র 20টি আসনে প্রায় 1 থেকে 1.5 মাস আগে অনেকেই ভর্তি হয়ে থাকে। পরে আমি শুরু করি এই সিভিল ল ফাউন্ডেশনের ক্লাস। 14তম ব্যাচের একজন ছাত্র হওয়ার সুযোগ পাই। অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনামুল হক, অ্যাডভোকেট মোহাম্মদ জুনাইদ চট্টগ্রাম বার, অ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন সিলেট বার, মোহাম্মদ মাহমুদুল হাসান, অ্যাডভোকেট মামুনুর রশিদ। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য 2 বার গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের নাম লেখানো অ্যাডভোকেট মোহাম্মদ ইমরান শরীফ সহ আরো অনেকে। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিক্ষানবিশ আইনজীবী ASM হাবিবুর রহমান এবং অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হান্নান। আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের কর্মশালার আয়োজন করা হবে। তাদের বিশ্বাস, ধারাবাহিকভাবে এ কার্যক্রম চালু থাকলে তরুণ আইনজীবীরা আরো দক্ষ হয়ে উঠবেন এবং সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। সব মিলিয়ে সিভিল ল ফাউন্ডেশনের এই কর্মশালা তরুণ আইনজীবীদের জন্য নতুন দিগন্ত উন্মোচনের উদ্যোগ। সম্মাননা স্মারক 2025 পাওয়া অংশগ্রহণকারীদের জন্য এটি নিঃসন্দেহে এক বিশেষ স্বীকৃতি এবং অনুপ্রেরণা হয়ে থাকবে।